আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? জি, আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকে আরেকটা ভিডিওর মাধ্যমে হাজির হলাম আপনাদের সামনে। তো আজকের এই সালটা আমাদের জন্য, বিশেষ করে এই সালের এই মাসটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কেননা এই বছর আমরা পেয়েছি প্রায় 800 বছর পরে 5টা জুমা পেয়েছি এই বছরে, এক মাসে। তো এই জন্য গা গোসল ধুয়ে রেডি হয়ে তেল তুলে দিতেছি। এখন চেহারাটা দেখলাম যে কীরকম, না চেহারাটাতে একটু সুনুর পাউডার দিতে হবে, তো দিয়ে দিলাম। এখন চুলটার একটু যত্ন করে দিতে হবে, চুলটা দেখতে পুরা বেড়ার লোমেল্লান দেখা যায়, তো একটু ক্রিম দিয়ে নিলাম। এরপর দেখতেছেন আশ্রিতেছি সুন্দর করে। এখন সৌদি শেখেদের মতো পাঞ্জাবি তোপ গায়ে দিয়ে আজকে সৌদি হয়ে মসজিদে যাব। তো শরীরে একটু রসুন মেখে নিতেছি, তারপর পাঞ্জাবি গায়ে দিয়ে চলে যাব মসজিদে। তো দেখতেছেন আমি পাঞ্জাবিটা নিয়ে নিলাম, তো এখন পরে নেব পাঞ্জাবিটা। আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া। প্রবাসের মাটিতে প্রায় আজকে আমার 1 বছর 4 থেকে 5 মাস হয়ে গেছে। তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। জুম্মার নামাজের প্রস্তুতি নিতেছি জুম্মার নামাজে যাওয়ার জন্য। তো প্রস্তুতি নেওয়া শেষ, প্রায় আর অল্প একটু। দেখতেছেন যে সৌদি শেখদের মতো তোপ টোপ গায়ে দিলাম, দেখতেছি যে দিদি কেমন দেখা যায়। তারপরে দেখতেছিলাম যে চেহারা কি সুন্দর হয়েছে কিনা। ভাবলাম যে না, টুপিটা প্রয়োজন, টুপিটা না দিলে মনে খারাপ দেখা যাইতেছে। তো এই জন্য ব্যাগ থেকে এই টুপিটা নিয়ে নিলাম। দেখেন টুপি দিক আমার কাছে মনে হয় যে ভালোই লাগতেছে টুপির মাধ্যমে। তো চলে আসলাম রাস্তাতে, চলে যাইতেছি আমরা মসজিদে নামাজ পড়তে। আর এই যে দেখেন ভিউটা কি সুন্দর। এই অ্যাপার্টমেন্টটা হলো, আমি এখানে কাজ করি এই হোটেলটাতে। তো আমরা এখন চলে যাচ্ছি নামাজ পড়ার জন্য, ধীরে 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 চলে যাচ্ছি, সামনের দিকে এগিয়ে যাচ্ছি মসজিদের দিকে। সকলে দোয়া করবেন আমার জন্য, আমি যেন এই বিদেশে মাটিতে ভালোভাবে থাকতে পারি, শান্তিতে থাকতে পারি। এই যে দেখতেছেন, এটা আমি চলে যাচ্ছি আস্তে আস্তে মসজিদের দিকে। ওই যে দেখা যায় মসজিদ, এখানে আমরা প্রতি শুক্রবারে জুমার নামাজ পড়ার জন্য এখানে চলে আসছি। তো দেখেন মসজিদের ভিতরে বসে রয়েছি, নামাজ 2 রাকাত নফল নামাজ পড়ে বসে রয়েছি। সৌদিতে একটা জিনিস কি আমার কাছে খুব ভালো লাগে, এখানকার মসজিদগুলো খুব অত্যাধুনিক ডিজাইনের এবং সুন্দর, ভিতরের ডিজাইনগুলো খুব সুন্দর আকর্ষণীয় করে গড়ে তুলেছে তারা। এখানকার মসজিদগুলো খুবই সুন্দর হইতেছে। কিন্তু এখানে একটা জিনিস আমার কাছে খুব অবাক লাগলো, যে সৌদি আরবে বাংলাদেশে যেমন নামাজের আগে, খুতবার আগে হুজুররা বয়ান করে, এখানে কিন্তু ওসব নেই। হুজুররা কোনো বয়ান করে না নামাজের আগে, এরা ডাইরেক্ট খুতবা পড়ে নামাজে চলে যায়। এই জায়গার এই বিষয়টা আমার থেকে কাছে খুব অবাক বিষয় লাগলো, যে এখানে তো ওয়াজ হয় না। বাংলাদেশে যেমন নামাজের আগে কিছু দিনে কথাবার্তা বলে, তো নামাজ শেষে আমি চলে আসলাম বাহিরে। দেখেন সবাই বাহির হইতেছে। তো একজন আমাকে জিজ্ঞেস করতেছে কি মার্কেট যাবো কিনা। আমি বললাম যে না, এখন রুমে যাও, খাবো দাবো, তারপর আবার ডিউটিতে যেতে হবে। জুম্মার দিনও কোনো বন্ধ নাই আমাদের। তো দেখতেছেন হাজার হাজার গাড়ি নিয়ে আসে ওনারা, সৌদি লোকেরা 2 মিনিটের রাস্তাও গাড়ি নিয়ে আসে। তো চলে যাচ্ছি রুমের দিকে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন প্রবাসের মাটিতে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি এবং দেশে ফিরতে পারি সঠিকভাবে, সুন্দরভাবে। দোয়া করবেন। আসসালামু আলাইকুম।